তোমরা তো জানো বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা মানে নিজে নিজেকে জেলে পাঠানো। আর আজকে আমরা ঠিক এই কাজটি করতে যাচ্ছি, বিনা টিকিটে ট্রেন ভ্রমণ। আর আমরা আজকে যে টেকনিকটি ব্যবহার করব, তোমরা যদি এই টেকনিকটি ব্যবহার করো তাহলে তোমরা বিনা টিকিটে সারা বাংলাদেশ ফ্রিতে ঘুরে আসতে পারবে আর তোমাদের হাজার হাজার টাকা সেভ হবে। অনেকে ভিডিও বানিয়েছে যারা ট্রেনের বাথরুম এবং টিটিকে আড়াল করে ট্রেন ভ্রমণ করেছে, কিন্তু আমরা টিটির সামনে দিয়ে ঘুরবো তাও টিটি আমাদেরকে ধরবে না। আর এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি আসবে। তো চলো দেখা যাক আমরা কি ফ্রিতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি নাকি। তো চলো দেখা যাক আমরা কি টিটির সাথে ধরা পড়ে জেলে যাই নাকি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি। বাদাম 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 5 টাকা প্যাকেট বাদাম। তো আপনারা তো আমাদের টেকনিকটা দেখতেই পাইলেন যে আমরা কি টেকনিক ব্যবহার করতেছি, এন্ড এই টেকনিক ব্যবহার করেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করব। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিছে এন্ড আমাদের বাদাম বিক্রি করা শুরু করতে হবে। এন্ড আমাদের সবথেকে যেটা বেশি ভয় সেটা হচ্ছে বাদাম যদি শেষ হয়ে যায় তাইলে আমরা টিটিকে কি বলবো যে আমরা কি করি। তো আমরা বাদাম তেমন একটা বিক্রি করব না, খালি দেখানোর জন্য আমরা বাদাম নিয়ে আসছি, বাট 2-1 জনের কাছে বিক্রি করব যারা আমাদের লাকি কাস্টমার হবে। টিটি টিটি বাদাম 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 বাদাম। এখনো আমার পিছে টিটি দাঁড়ায় আছে, বাট আমি টিটির সামনে দিয়ে বাদাম বাদাম বলতে বলতে টিটিকে ক্রস করছি। টিটি বুঝতেই পারে নাই যে আমি বাদাম বিক্রেতা নাকি একজন সাধারণ যাত্রী। বাদাম বাদাম গরম গরম বাদাম বাদাম গরম গরম বাদাম বাদাম 5 টাকা কয়টা? এই আজকেরই ভাই, কয়টা দিব? খুচরা দিয়েন ভাই, খুচরা নাই। বাদাম 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 বাদাম। আমি না চাইতেও আমার কাছ থেকে 2টা বাদাম বিক্রি হয়ে গেছে এন্ড আমি যদি সব বাদাম বিক্রি করে ফেলি তাইলে আমি টিটিকে বুঝাইতে পারবো না যে আমি একজন বাদাম বিক্রেতা। তো আমি যত পারবো বাদাম না বিক্রি করে যাওয়ার চেষ্টা করব। আমি আর বাদাম বাদাম বলে চিল্লাবো না এন্ড আমি বুঝতে পারলাম যে অল্প সময়ের মধ্যে আমার সব বাদাম শেষ হয়ে যাবে। এই জন্য যখন খালি টিটি আসবে তখনই আমি বাদাম বাদাম বলে চিল্লাবো এবং বাদাম বিক্রি করার অ্যাক্টিং করব। সামনে লিচুওয়ালা মামা এন্ড পিছে বাদাম বিক্রি করতেছি মামা, বুঝছেন? নতুন বিজনেস। লিচুর প্যাকেট নেন, লিচু 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 নেন, লিচু লিচু লিবি কাকা যান। আমি নিজে না বিক্রি করতে পারলেও কাকাকে বললাম যে লিচু বিক্রি করার কথা এন্ড ওইখানে একজন কাকাকে বলছে যে লিচু নিবে, কাকা শুনতে পাই নাই এন্ড আমি কাকাকে বললাম যে যান লিচু বিক্রি করে আসেন। 15 minutes later এন্ড আমাদের ট্রেন একটি স্টেশনে থেমেছে এন্ড এই ট্রেন আবার ছাড়বে, তখন আমরা আবার উঠবো এন্ড উঠার পরে হয়তো আবার টিটি চেকিং আসবে এন্ড তখনও আমাদেরকে টিটির হাত থেকে বাঁচতে হবে। তো চলো দেখা যাক যে আমরা সেকেন্ড টাইম টিটির হাত থেকে বাঁচতে পারি নাকি। এন্ড আমার বাদাম বিক্রি করার অভিনয়টা কেমন হচ্ছে এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আমাদের ভিডিওটা যতটা কঠিন ভাবছিলাম ততটা কঠিন না, কজ হচ্ছে বাদাম বিক্রি করতে করতে আমি অনায়াসেই যাইতে পারতেছি এক জায়গা থেকে আরেক জায়গায়। এন্ড টিটি যদি কোনোভাবে বুঝতে পারে যে আমার কাছে টিকিট নাই এন্ড আমি যাত্রী বাদাম বিক্রি করার ভ্যাস ধরছি তাইলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা এখন আরেকটি স্টেশনে দাঁড়াইছি এন্ড 2বার টিটি আমাদের কাছে আসছিল এন্ড 2বারই আমরা হচ্ছে টিটিকে ধোকা দিতে পারছি এন্ড বাদাম বাদাম বলছি। টিটি আমাদেরকে একবার বলেও নাই যে তোমাদের কাছে টিকিট আছে নাকি। এরপরে আমাদের আরো অনেকগুলো স্টেশন পড়বে এন্ড সেইখান থেকে কি আমরা টিটির হাত থেকে বাঁচতে পারি নাকি এইটা দেখতে হবে। এই স্টেশন থেকে গাড়ি ছাড়ার পরে টিটি আবার আসবে এন্ড দেখবো যে তখন আমরা টিটির হাতে চেকিং খায়া ধরা খাই নাকি খুব সুন্দর করে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাইতে পারি। প্যাকেট বাদাম প্যাকেট বাদাম 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 প্যাকেট বাদাম 5 টাকা প্যাকেট বাদাম 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 প্যাকেট বাদাম 5 টাকা বাদাম বাদাম। আমার কাছে না ভাড়া নাই বুঝলেন, এখন আমি প্রতি প্যাকেট বাদাম 3 টাকা করে কিনছি। হ্যাঁ 10 টাকা 30 টাকা করে কিন্তু আসলে দাও লাগবে 75 টাকা, তখন আমার ভাড়া বাঁচছে। তো বুদ্ধিটা খারাপ না ভালো? ঠিক আছে, নাই যখন তখন ঠিক আছে, কিন্তু অন্যায় এটা আমার কাছে আসলেই নাই। যদি না থাকে তাহলে ঠিক আছে, কিন্তু না থাকলে অন্যায়, দণ্ডনীয় অপরাধ। যাক, আপনারা কেউ অন্যায় করেন না, অন্যায় করলে কিন্তু দণ্ডনীয় অপরাধে আপনাদেরকে ফাঁসে যাইতে হবে, মানে জেলও কাটতে পারেন আপনারা।
তৃতীয়বারের মতো টিটি আমাদের দেখার পরেও চলে গেল, টিটি কিছু বলে নাই। অ্যান্ড এরপরে আমরা লাস্ট আমাদের যে গন্তব্যস্থল সেখানে আমরা যাই নামবো। অ্যান্ড নামার পরে রেলওয়ে স্টেশনে অনেকে টিকিট চেক করে, অ্যান্ড তখন কি আমরা ধরা পড়বো নাকি এইটাই দেখার বিষয়। এবার আমাদের লাস্ট টার্গেট হচ্ছে আমাদেরকে স্টেশন থেকে ভালোভাবে বেরোতে হবে। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এখন আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদেরকে স্টেশন থেকে বের হইতে হবে, কারণ এখন আবার স্টেশনের গেটে দাঁড়ায় থেকে টিকিট চেক দিবে। এখন ওইখানে যদি আমি ধরা খাওয়া যায় তাহলে সমস্যা। অ্যান্ড এখন কি আমরা টিটিদের হাত থেকে বাঁচতে পারি নাকি এইটা দেখার পালা। অ্যান্ড ফাইনালি আমরা খুব সুন্দরভাবে স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি, তাও আবার কোনো টিটির ঝামেলা ছাড়াই। আমার মনের ভিতরে যে পরিমাণ ভয় কাজ করতেছিল গোটা ট্রেনে আসার সময়, এটা অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া টিটির হাতে কোনো কটো খাই নাই, কোনো আমাদেরকে জরিমানাও দিতে হয় নাই, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। অ্যান্ড আপনারা যদি চান এইরকম পদ্ধতি ব্যবহার করে আপনারাও চাইলে দেশের বিভিন্ন স্থান থেকে ঘুরে আসতে পারেন। কিন্তু কেউ এই কাজটি ভুলেও করবেন না, যখন আপনার আসলে বিপদে পড়বেন, মানে টাকা থাকবেই না, তখনই এই কাজটা করতে পারেন। অ্যান্ড যখন টাকা থাকবে অবশ্যই টিকিট কাটবেন। ট্রেনে টিকিট না কেটে ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ, তো এই অপরাধটি কেউ করবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।